আমার নাম আরিফ ফয়সাল। আমি 18তম নিবন্ধনে ভাইবা পরীক্ষায় আমাকে ফেল করানো হয়েছে। আমার 23,000 যারা ফেল করেছে তাদের মধ্যে আমাকেও ফেল করানো হয়েছে। তো আমি কিছু তাদের যে নীতিমালা আছে তার আলোকে কিছু কথা বলতে চাই। ওনাদের আহ, শিক্ষা মন্ত্রণালয়ের বিধি 9 এর উপবিধি 2 এর গ অনুযায়ী একজন পরীক্ষার্থী লিখিত লিখিত এবং মৌখিক পরীক্ষায় 40% যদি লিখিত এবং মৌখিক পরীক্ষায় যদি তারা 40% মার্কস পায়, তাহলে তাকে পাশ করানো হবে। এটা তাদের বিধি অনুযায়ী আছে। কিন্তু দেখা গেছে যে সেই মার্ক আবার বন্টন করছে এইভাবে যে একাডেমিক হচ্ছে 12 মার্কস, পোশাক আশাকের জন্য 4 মার্ক এবং প্রশ্নের জন্য 4 মার্ক। তো এই জায়গাতে আমরা পোশাক আশাক পরে এসেছি, আমাদের একাডেমিকে অনেকেই 12তে 12 পেয়েছে, কেউ 10 পেয়েছে। তাহলে যদি 40% পাস মার্কস হয়, তাহলে 8 পেলে তো অটোমেটিক আমরা পাস করি। আমাদের যদি একটি প্রশ্ন করা হয়, আমরা যদি একটি প্রশ্নের উত্তর জানি, তারপরেও কিন্তু আমাদের সেই পাস মার্কটা আমাদের চলে আসে। সো এই জায়গাতে আমাদের কোন যুক্তিতে ওনারা ফেল করিয়েছে সেই বিষয়টা আমাদের কাছে বোধগম্য নয়। তারা আমাদেরকে অবৈধভাবে ফেল করিয়েছে। ফেল করানোর মাধ্যমে তারা আমাদেরকে আজকে এই রাস্তায় নামিয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, সকল চাকরির পরীক্ষাতে ভাইবা পরীক্ষার নাম্বার যোগ হয়, বা বিভিন্ন চাকরির পরীক্ষায় ভাইবা পরীক্ষার নাম্বার যোগ হয়। তার মাধ্যমে রিটেনে একটা সামগ্রিক রেজাল্ট আসে, যেমন প্রাইমারি স্কুলে এরকম হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে ভাইবাতে কোনো নাম্বার যোগই হয় না। সেই ভাইবাতে শুধুমাত্র 200 মার্কের পরীক্ষা নেওয়ার পরেও শুধুমাত্র সেই ভাইবাতে তারা কিভাবে ফেল করিয়েছেন। আমরা আমরা একটা বিষয়ের বরাত দিয়ে কিছু কথা বলতে চাই, পত্রিকার বরাদে বলতে চাই। তাদেরকে যে আপু বলেছিল, যে তারা বলছিল যে, আমরা বলছিলাম স্যার আপনারা 1 লক্ষ খালি পদ রেখে 1 লক্ষ শূন্য পদ, যেখানে ওনাদের একটি ধারা রয়েছে এনটিআরসি এর প্রজ্ঞাপনের মধ্যে, আমরা প্রজ্ঞাপন থেকে বলছি যে 20%-এর অধিক প্রার্থীকে অপেক্ষমান তালিকায় রেখে তারপরে ফলাফল প্রণয়ন করা যাবে। কিন্তু 1,822 জন প্রার্থীকে তারা খালি পদ থাকার পরেও তারা এই 83,000 জনের ফল কেন প্রকাশ করলো না, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। আমরা ধারণা করছি, আমরা এটা আশঙ্কা করছি যে তারা এর মাধ্যমে এখন এবং আগামী দিনে একটি নিয়োগ বাণিজ্য করার একটা দুর্বিসন্ধি তারা করছে। তারা ভাইবা পরীক্ষার অধিক পাশ করিয়ে তারা অবৈধভাবে টাকা পয়সা নিয়ে মানুষকে ভাইভাই পাশ করানোর মধ্য দিয়ে তারা এটাকে একটা বাণিজ্যে রূপ দিতে চায়। তাদের এই পরীক্ষা এবং ঘুষ বাণিজ্য হয়েছে। আমরা আসলে ঘুষ বাণিজ্যের বিষয়টা বলতে গেলে তো আমাদের ডকুমেন্ট নিয়ে বলতে হয়। সুতরাং আমরা এটা আশঙ্কা করছি যে তারা এই ঘুষ বাণিজ্য বিগত দিনে যারা ঘুষ বাণিজ্য করছে, 60,000 জন মানুষকে তারা অবৈধ সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়েছে এবং অনেক জায়গায় প্রকাশিত হয়েছে। জি 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 ওনারা সর্বশেষ যে আশ্বাস দিয়েছেন সেটি অত্যন্ত হাস্যকর ছিল। আমরা এই বিষয়টি ওনাদের কাছে, আমাদের প্রতিনিধি দল গতকালকে গিয়েছিল। তো যে 83,000 যদি জি অবশ্যই উত্তীর্ণ হয়েছি, অবশ্যই উত্তীর্ণ হয়েছি।
আমাকে দুইটা প্রশ্ন করা হয়েছে, আমি দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। যদি রেকর্ড সিস্টেম থাকতো, আমরা চাচ্ছি রেকর্ড সিস্টেম করা হোক ভাইবা পরীক্ষাগুলো। ভাইবা পরীক্ষার মাধ্যমে অনেক ভাবে দুর্নীতি হয়, সারা বাংলাদেশে এটা প্রমাণিত। তো রেকর্ড করে রাখা হোক। আমাকে দুইটা প্রশ্ন করেছে, আমি দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। এছাড়াও একটি বিষয় একটু মেনশন করি। আমরা আমরা রেকর্ড ওনারা রাখুক, সেটা সেটা কর্তৃপক্ষের কাছে দেখাক, রেকর্ড ওনারা প্রকাশ করুক যে আমরা ফেল করেছি কিনা। আমরা তো আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই পাস করব। আর একটা বিষয় একটু আপনাদের বলি, কালবেলা পত্রিকাতে আমাদের এই রিপোর্টটা করা হয়েছিল যে 15, 16, 17 এই যে নিবন্ধন গুলো ছিল, সেখানে 95, 92, 97% পর্যন্ত পাস হয়েছে। আর শুধুমাত্র যারা অ্যাবসেন্ট ছিল, যাদের কাগজপত্র সমস্যা ছিল, তাদেরকে ফেল করা হয়েছে। অথচ 18তম এই নিবন্ধনে এসে আমাদেরকে 23 পাশের হার কত, 72% পাশের হার, 28% ফেল করানো হয়েছে। কোন যুক্তিতে ফেল করানো হয়েছে সেটা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা আমাদের কাগজপত্র ঠিক থাকলে আমাদের এই বিষয়টা নিশ্চিত হওয়ার কথা ছিল। আমাদের ছলতায় এবং সংশোধনের উদ্যোগ নিয়ে আমি বলি, আমাদেরকে অনেককেই প্রশ্ন করা হয়েছে এই আপু এই অংশগ্রহণ করেছিলেন কিনা। এই আপু বলুন।